কোরবানির ঈদ গেল, চারপাশে মাংস রান্না করার গন্ধ, যেদিকেই যাবেন সেদিকেই মাংস রান্না করার গন্ধ থাকবে। আর এই মাংস খেতে খেতে আমার তো একদমই ভালো লাগছে না। আর আপনাদের কেমন লাগছে? আপনারা কি এখনও মাংস খাচ্ছেন? তাই হচ্ছে আমার রুচিটা একটু চেঞ্জ করলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি বানালাম আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি দাঁড়া শাক নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি এটাকে ভর্তা করব, কিন্তু না, আমি এটাকে ভাজি করেছি। আর ঢেঁড়স দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি ভর্তা বানাবো। তো এটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এটাকেও আমি কেটে নিয়েছি, দেখুন এটা ভর্তা করব। তো এখন শাকটা আমি বসিয়ে দিব। একটা কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিলাম। কেউ আমার কড়াইয়ের দিকে নজর দিবেন না, এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ির হাতে। শাশুড়ি তো মারা গেছে, কড়াই মানে ওনার জিনিসগুলো আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে। তো দেখুন শাকটা একদমই হয়ে গেছে। আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে আপনাদের দেখালাম না। শাকটা এখন আমি উঠিয়ে নিব। শুকনা মরিচটা আমি ভাজা করে নিব আর কি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে শুকনা মরিচের কুচি। তো রান্না করতে করতে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছিলো, তাই হচ্ছে ফ্রিজে খেজুর ছিল, আমি খেজুর খাচ্ছি। আর ইদারিং ধরে আমার মিষ্টি জিনিস খুবই ভালো লাগছে। আর শুধু খেলেই হবে, রান্নাও তো করতে হবে। রান্নাও করছি, আবার হচ্ছে খেজুরও খাচ্ছি। আর কিছুদিন যাবৎ ধরে আপনাদের ভাইয়া অনেকটাই অসুস্থ। সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো শাকগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। আর এই দাঁড়া শাকগুলো আমাদের এখানে খেতে লাগানো শাক, আমার ননাস নিয়ে এসেছিলো। দাঁড়াগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে। দাঁড়াগুলোও কিন্তু সেই টেস্ট ছিল। আর আমি এখন এই শাকগুলো রান্না করে খেলাম। এখন হচ্ছে ঢ্যাঁড়সের ভর্তা বানানোর পালা। তো দেখুন ঢ্যাঁড়সটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে ভাজা করে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ভর্তা বানিয়ে নিব। কারা কারা ঢ্যাঁড়স ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ঢ্যাঁড়স ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার শাক ভাজিটা। ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু ইয়াম্মি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।